বুধবার রাতে নরসাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শারিয়ার হাসনাত তপু ও তার বন্ধু অ্যাপোলো হাসপাতালের মূল ফটকের পাশে মোটরসাইকেল রাখতে গেলে বাধা দেয় বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তারক্ষীরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিরাপত্তা কর্মীরা ব্যাপক মারধর করে তপুকে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তপুকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। তপুর সহপাঠীরা জানান, ঘটনার পরপরই বসুন্ধরা গ্রুপকে বিষয়টি অবহিত করা হয়। তারা কোনো পদক্ষেপই নেননি। ফলে সকাল থেকেই বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। লোকজন ওইখানে ওর সাথে বাজে বিহেভ করা শুরু করছে, তো ওইখানে ওর রিয়াকশন দিছে, ওকে রাইফেল দিয়ে মাথা মোটা ফাটাই দিয়ে নির্মমভাবে খুব বাজেভাবে মারা হয়েছে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর চালায় বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিসে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবারের সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করে। অবশ্য বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক নোটিশে জানানো হয়, আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বহন করা সহ দোষী নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বসুন্ধরা কর্তৃপক্ষ। তুচ্ছ ঘটনাকে পুঁজি করে ভয়াবহ জঙ্গি তাণ্ডবের অপচেষ্টা ভেস্তে দিয়েছে র্যাব আর পুলিশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উস্কে দিয়ে আর তাদের সাথে মিশে গিয়ে মধ্যরাতের পর থেকে বসুন্ধরা আবাসিক এলাকা জুড়ে চরম অরাজকতা তৈরির চেষ্টা চালায় একটি জঙ্গি গোষ্ঠী। বৃহস্পতিবারও চলে তাদের এই অপতৎপরতা। হোলি আর্টিজানে জঙ্গিরা তাণ্ডব ঘটিয়েছিল একটি নির্দিষ্ট বাড়ি ঘিরে, আর এবার তারা নারকীয় তাণ্ডব চালানোর চেষ্টা চালায় পুরো একটি এলাকা জুড়ে। রাজধানীর এক প্রান্তে শান্ত নিরাপদ এক সম্ভ্রান্ত আবাসিক এলাকা বসুন্ধরা। এলাকাবাসী নিরাপত্তার স্বার্থে রাত 12টা বাজলেই এখানকার প্রায় সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। মধ্যরাতের পর তেমনই একটি বন্ধ গেটের সামনে মোটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসারের সাথে বিরোধ বাধে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। মারামারিতে জড়িয়ে তারা দুজনই আহত হয়। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের, যদিও কারো আঘাতে গুরুতর নয়। অর্গান ড্যামেজ নেই, কোনো ফ্র্যাকচার নেই বডিতে। এখন আপাতত যেটা আছে সেটা হচ্ছে যে মাস্কুলোস্কেলেটাল পেইন। 7 জন একসঙ্গে আমাকে মনে করো যে পাড়ায় খসায় ঘুতে লাথি। শিক্ষার্থী তপু আর আনসার সদস্য যখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তখন এই ঘটনাকে পুঁজি করে তাণ্ডব চালানোর অপচেষ্টায় মেতে ওঠে জঙ্গি চক্র। ফোনে ফোনে আর ফেসবুকে পরস্পরের সাথে যোগাযোগ করে দলে দলে ঢুকে পড়ে নিরিবিলি আবাসিক এলাকায়। ওরা গুজব ছড়িয়ে দেয় বসুন্ধরা গ্রুপের নিরাপত্তা কর্মী রডের আঘাতে আহত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তপু মৃত্যুসজ্জায়। নানাভাবে খেপিয়ে তোলার চেষ্টা করে নিরীহ শিক্ষার্থীদের। কয়েকশো জঙ্গি সমবেত হয়ে হামলা চালায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স 2-এ। বয়সে তরুণ এই জঙ্গিরা ব্যাপক ভাঙচুর চালায় বসুন্ধরা এলাকার বিস্তীর্ণ সড়কের ফুটপাত আর ডিভাইডারেও। প্রচুর সংখ্যক র্যাব ও পুলিশ মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে আসেন। চরম ধৈর্যের সাথে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক রাউন্ড গুলি বা টিয়ার শেল না ছুড়ে, একবারও লাঠিচার্জ না করে তারা এই তরুণদের শান্ত করে বাড়ি ফিরে যেতে উদ্বুদ্ধ করেন। জঙ্গি অপপ্রচারে বিভ্রান্ত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের সাথে যোগ দিলেও রাত 3টার দিকে তারা বিষয়টা বুঝতে পারে। রাত 3:30টার দিকে সাধারণ শিক্ষার্থীরা যখন এই আহ্বান জানিয়ে বাড়ি ফিরতে থাকে, জঙ্গি তরুণরাও তখন র্যাব পুলিশের প্রতিরোধের মুখে এলাকা ছাড়তে বাধ্য হয়।